থেকে। এখন যা বলছে চৈতন্য চরিতামৃতের উপর ভিত্তি করে মহাপ্রভু সনাতন গোস্বামীকে যে 2 মাস শিক্ষা দিয়েছিলেন বারাণসীতে গঙ্গার তীরে, তার উপরে ভিত্তি করে আজকে আলোচনা হচ্ছে। সনাতন গোস্বামী এই গৌড়ের প্রধানমন্ত্রী ছিলেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী একজন অর্থমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী। রামকেলিতে ওনাদের রাজপ্রাসাদ ছিল, যার কিছুটা হলেও এখন দেখা যায়। সবকিছু পরিত্যাগ করে সনাতন গোস্বামী বারাণসীতে গেলেন, মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। সুবর্ণ সুযোগ পেলেন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে কিছু প্রশ্ন রাখতে। সাক্ষাৎ পরব্রহ্ম। সনাতন গোস্বামী বিনম্র চিত্তে মহাপ্রভুকে বললেন, হে প্রভু, সবাই আমাকে বিদগ্ধ পণ্ডিত বলে। সারা ভারতবর্ষ থেকে আমার কাছে ভাগবত শুনতে রামকেলিতে আসতেন পণ্ডিতরা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার প্রকৃত পরিচিতি আমি জানি না। যখনই আমরা আমাদের প্রকৃত পরিচিতি আমরা বুঝতে পারবো না, তখনই কিন্তু হতাশা হব আমরা। ভক্তিনাথ ঠাকুর গানে ওনার ভজনের মাধ্যম দিয়ে উনি বলেছেন, তোমার সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। হে প্রভু, তোমাকে সেবা করতে গিয়ে যে সমস্ত দুঃখ কষ্ট আমি পাই, সেগুলো হচ্ছে প্রকৃত সুখ। ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়, মা যখন তার ছোট্ট শিশুর জন্য রন্ধন করে শীতকালে, যেমন এখন শীতকালে রান্না করতে কষ্ট হয়, নিশ্চয়ই কষ্ট হয়, কিন্তু এটা চিন্তা করে উনি আনন্দিত চিত্তে রন্ধন করেন যে উনি ছোট্ট শিশু এটা খাবে। উদ্দেশ্য মহৎ, সেই জন্য এই ছোটখাটো দুঃখ কষ্টকে বেশি পরোয়া করে না। সেবা করতে গিয়েও কখনো কখনো বিড়ম্বনায় পড়তে হয়, মনোমালিন্য হয় কখনো কখনো, কিন্তু যেহেতু উদ্দেশ্য অনেক মহৎ, সেই জন্য তোমার সেবায় দুঃখ হয় যত, সে তো পরম সুখ। সনাতন গোস্বামী বললেন, হে প্রভু, সবাই আমাকে বলে আমি পণ্ডিত, একসময় ছিলাম বাংলার প্রধানমন্ত্রী, কিন্তু হে প্রভু, প্রকৃতপক্ষে আমার প্রকৃত পরিচিতি আমি জানি না। কে আমি? অদ্ভুত প্রশ্ন। কি আমি মানে? আপনাকে জিজ্ঞাসা করলে আপনি তো বলতে পারবেন কে আপনি। সনাতন গোস্বামী বিদগ্ধ পণ্ডিত, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, উনি জানেন না উনি কে? প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। উনি বলেছেন যে যেমন এটা কি জোরে, এটা কি? আপনার হাত ওঠান। এটা কি? কার হাত? জোরে, কার হাত? এটা কি? হাত দেন, হাত দেন, মাথা হাত দেন। এটা কি? কার মাথা? এটা কি? হাত দেন, হাত দেন। কার এটা? বুঝুন কি বলছেন আপনি, এইটাতেই উত্তর পাবেন আপনি। আপনি বলছেন এটা আপনার হাত, আপনার মাথা, আপনার নাক, বা আমার ক্ষেত্রে এটা আমার হাত, আমার মাথা, আমার নাক। আমরা কি কখনো বলি আমি হাত, আমি মাথা, আমি নাক? বলি না, আমরা বলি আমার। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার নাক। তার মানে কি? আমি এবং আমার দুটো পৃথক। এই ফোন,
এটা আমার ফোন, আমি ফোন না। এটা আমার জলের বোতল, আমি জলের বোতল নই। এটা আমার দেহ, আমি দেহ নই। সেই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কে আমি? 5 বছর আগে, 5 বছর পূর্বে আমার দেহের গঠন একটু অন্যরকম ছিল, 5 বছর পরে একটু অন্যরকম হবে। একটা সময় চুল ছিল, এখন চুল নেই। তাহলে আমার প্রকৃত পরিচিতি কোনটা? যখন চুল ছিল না যখন চুল নেই? কে আমি? আমার পরিচিতিটা কোনটা? যখন আমি ছোট্ট শিশু ছিলাম, যখন যৌবন, না যখন বৃদ্ধকাল? কোন সময়? আমি কোন সময়কার? আমার প্রকৃত পরিচিতি কি? সেই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে কে আমি? আমি কে প্রভু? আমি জানি না। এবং জীব যেই মুহূর্তে এটা উপলব্ধি করবে তার প্রকৃত পরিচিতি, এই জড় জগতের কোন প্রতিবন্ধকতাই তাকে হতাশাগ্রস্ত করতে পারবে না, সম্ভব নয়। আত্মহত্যা তো দূরের কথা, কখনো সম্ভব না। সেই জন্য অসতোমা সদ্গমায়া, তমসমা জ্যোতির্গমায়া। আমরা অন্ধকারের আচ্ছন্নে আমরা আছি, সেই জন্য বুঝতে পারছি না। যখন ঘোর অন্ধকার থাকে ঘরের ভিতরে, নিজের হাতটাও দেখা যায় না। সেই জন্য প্রত্যেকটি জীবের কর্তব্য হচ্ছে প্রকৃত অর্থে উপলব্ধি করা, জ্ঞাত হওয়া আমাদের আসল পরিচিতি সম্পর্কে। মহাপ্রভু উনি উত্তরে বললেন, সনাতন গোস্বামীর এই প্রশ্নে কে আমি, মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যে জীবের প্রকৃত পরিচিতি হচ্ছে তিনি কৃষ্ণের অংশ, কৃষ্ণের সন্তান। মামাই বংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে ভগবানের অংশ, ভগবানের সন্তান। অহম বীজ প্রদাপিতা, ভগবান বলছেন। যদি আমরা উপলব্ধি করি যে আমি ভগবানের অংশ, আমি ভগবানের সন্তান, এই জড় জগতের সুখ এবং দুঃখ আমাকে কিভাবে প্রভাবিত করতে পারে? অসম্ভব, অসম্ভব। কারণ এই জড় জগতের যখন সুখ কোনো ভক্ত উপলব্ধি করে, সে জানে এটা নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, ভগবানের আশীর্বাদ, ঠিক আছে, একটু সুযোগ সুবিধা এসছে, ও জানে কিছুদিন থাকবে তারপরে চলে যাবে। আবার দুঃখ আসবে, সে কিছুদিন আসবে, তারপরে টাটা বাই বাই, সে চলে যাবে। আবার কিছু সুখ আসবে, আজকে যে আপনার বন্ধু কালকে সে শত্রু, আজকে যে শত্রু কালকে সে বন্ধু, এগুলো তো হতেই থাকবে। কিন্তু তার আত্মার সাথে যে পরমাত্মার যে সম্পর্ক, সে সম্পর্কে সে উপলব্ধি করেছে বলে এই জড়জগতের ভালো মন্দ তাকে প্রভাবিত করতে পারে না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এবং কর্ম অনুযায়ী কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুপায়। নিজের গুণ এবং কর্ম অনুসারে একজন বদ্ধজীব বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যায়। সে মহাপ্রভুর এই কথা শুনে সনাতন গোস্বামী বললেন যে হে প্রভু, আপনি বলছেন আমি ভগবানের অংশ, ভগবানের সন্তান,
তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? আপনারা জানেন সনাতন গোস্বামী বেশ কিছু সময় ধরে জেলে ছিলেন, এবং আমরা আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে যাই। এখানে কেউ আছে যে বলতে পারবে আমার জীবনে কষ্ট নাই? আমার জীবনে কোনো প্রতিবন্ধকতা নেই? একটু মূর্খ লোকও বলবে না। প্রত্যেকটা মানুষ উপলব্ধি করে যে যবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই সংগ্রাম, বেঁচে থাকার সংগ্রাম, বেঁচে থাকার লড়াই, একটু অন্যের জন্য লড়াই, একটু আশ্রয়ের জন্য সংগ্রাম, একটু নিরাপত্তার জন্য সংগ্রাম। কিন্তু এত চেষ্টা করেও আমরা বিফল। সেই জন্য দেখবেন কখনো কখনো সংসারে স্ত্রী আছে, পুত্র আছে, স্বামী আছে, ঘর বাড়ি সব আছে, তবু একাকী অনুভব হয়। কেন? সবার মধ্যে থেকেও একাকী। কারণ এই সংসারের নিয়মই এরকম। যার জন্য সবকিছু ত্যাগ করেছেন আপনি আপনার জীবনে, সেই আপনাকে একদিন ত্যাগ করবে, সেই আপনাকে একদিন ভুল বুঝবে। যাকে জন্ম দিয়েছেন, যাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই আপনাকে বলবে একদিন ঘর থেকে বেরিয়ে যাও। সেই জন্য দেখবেন ভারতবর্ষে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে দিনে দিনে। কেন? আমাদের মায়াপুরে অনেকে আসে এবং জিজ্ঞাসা করে আপনাদের বৃদ্ধাশ্রম নাই কেন? ভারতবর্ষে, বিদেশে বৃদ্ধাশ্রম অনেক কমন জিনিস, সাধারণ জিনিস, কিন্তু ভারতবর্ষে এই বৃদ্ধাশ্রমের সংস্কৃতি কেন বাড়ছে? তথাকথিত আধুনিক যুগ, আধুনিক সভ্যতা, কতটা এগিয়ে গেছি আমরা? চিন্তা করে বলুন তো কতটা এগিয়েছেন? আমি গত সপ্তাহে দুবাইতে ছিলাম, তো ভক্ত আমাকে বলছিল যে কয়েক বছর আগে ওনাদের এই জল, খাওয়ার জল এবং পেট্রোল দাম একই ছিল। ওখানে তেল, অনেক তেল পাওয়া যায় মিডল ইস্টে। একটা সময় ছিল জলের দাম বেশি আর পেট্রোল ডিজেলের দাম কম। তারপরে কয়েক বছর হলো জল আর পেট্রোল ডিজেল একই। এখন পেট্রোল ডিজেল একটু বেড়েছে দাম। জল কিনে খেতে হয় এখন, শুদ্ধ জল পাওয়া যায় না। কিন্তু আমরা আধুনিক, অনেক আধুনিক হয়ে গেছে। পরিবেশ দূষণ, জল দূষণ, শাক সবজি দূষিত, ফলমূল দূষিত, কিন্তু আমরা আধুনিক, আমরা অনেক অ্যাডভান্সড। এই জীবনে বেঁচে থাকার জন্য ন্যূনতম যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলোই নেই আমাদের। কিন্তু আমরা খুব অহংকার করি 2024 সালে আমরা কতটা এগিয়ে গেছি। আত্মকেন্দ্রিক জীবনের এই হচ্ছে ফল, যেখানে ইন্দ্রিয় তৃপ্তিতে মানব সমাজ এতটাই ব্যস্ত যে প্রকৃত মানব জীবনের উদ্দেশ্য উপলব্ধি না করে নিজের সংস্কৃতিটাকে পুরো নষ্ট করে ফেলছি আমরা। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি বলছেন আমরা ভগবানের সন্তান, ভগবানের অংশ, তাহলে এত কষ্ট কেন? আমার তো মনে হয় বিশেষ করে আজকাল যে পরিবেশে আমরা বসবাস করি, নিশ্চিত রূপে নিয়মিত ভাবে আমরা মাঝে মাঝে ভাবি আমরা কি করছি, এত কষ্ট, আর কি করলে একটু শান্তিতে থাকতে পারি। দৈহিক রোগ একটি, এখন মানসিক রোগের সংখ্যা অনেক বাড়ছে। সাইকিয়াট্রিক, সাইকোলজিস্ট, তাদের ব্যবসা অনেক বাড়ছে। কেন?
কোথাও তো একটা গন্ডগোল আছে। তো সনাতন গোস্বামীর এই প্রশ্নে যে জীব যদি ভগবানের অংশ হয় তাহলে এত কষ্ট কেন, মহাপ্রভু বললেন কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাতি দুঃখ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। ঠিক যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, ঠিক যেরকম একটি মাছকে যদি আপনি জল থেকে তুলে নিয়ে এসে ডাঙায় যদি খুব সুন্দর সুন্দর রসগোল্লা, মিষ্টি দই, 1 লাখ টাকার নোট, তারপরে আমাদের ক্রিকেট খেলা হচ্ছে, মাছকে একটা চেয়ারে বসিয়ে দেবেন, বলবেন দেখ দেখ ক্রিকেট ম্যাচ হচ্ছে, দেখ ইন্ডিয়া পাকিস্তান, মাছ কি খুব আরামদায়ক অবস্থায় থাকবে? না, জীবন যায়, কারণ তার স্বাভাবিক অবস্থা হচ্ছে জলে থাকা। কিন্তু জল থেকে তুলে নিয়ে এসে কৃত্রিম ভাবে আমরা অনেক ভাবে মাছকে সুখ দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু আমরা বিফল হব। আমাদের স্বভাবই হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের অংশ আমরা। সেইটাকে ভুলে আমরা যতই চেষ্টা করি না কেন, কখনোই প্রকৃত অর্থে সেরকম আনন্দ আমরা উপলব্ধি করতে পারবো না, সম্ভব না। সনাতন গোস্বামী যখন মহাপ্রভু শ্রীমুখ, এর অনেক বড় বর্ণনা আপনারা শুনবেন, কয়েকটি অধ্যায়ে এটা বর্ণনা করা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পর্বে। তখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি এখন বুঝতে পারলাম যে আমার স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস, এবং যেহেতু আমি কৃষ্ণের দাস, যেহেতু আমি কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য আমার এই দুরবস্থা। এখন আমার কি করা উচিত? এই প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু সাধু সঙ্গের মহিমা বর্ণনা করেছেন, শাস্ত্রের আনুগত্যে থেকে জীবনযাপন করার কথা বলেছেন, গুরুর আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন, এবং সাধু সঙ্গে হরিনাম করার কথা বলেছেন। তার বিস্তৃত বর্ণনা চৈতন্য চরিতামৃতে রয়েছে। তো এইটা হচ্ছে সনাতন গোস্বামীর কাছে শ্রীমন মহাপ্রভুর শিক্ষার সারমর্ম। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কে আমি, তার প্রশ্নের উত্তর হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কেন কষ্ট পাচ্ছে? কারণ কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। উপায় কি? সাধু, শাস্ত্র, গুরুর আনুগত্যে জীবনধারা। ঠিক যেরকম একটা মাইক্রোফোন, এখানে এই মাইক্রোফোনের পিছনে কিন্তু বিরাট ইতিহাস। অনেক বৈজ্ঞানিক প্রচুর শ্রম দিয়েছেন এই মাইক্রোফোনটা আবিষ্কার করার জন্য। প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে এটাকে আবিষ্কার করার জন্য। একটা ফোনের আবিষ্কারের পিছনে অনেক বড় ইতিহাস। আমি সবসময় উদাহরণ দিয়ে থাকি রান্নার ব্যাপারে। যখন আমরা প্রসাদ পেতে বসি, আমরা কি দেখি? মাতাজি রান্না করেছে, আপনার সামনে প্রসাদ আছে। এই মাতাজি যে রান্না করলো, আপনার সামনে যে প্রসাদের থালি, এর পিছনে কোন ইতিহাস নাই? প্রভু বা মাতাজি, এখন তো মাতাজি প্রভুজি অনেক সময় উভয় চাকরি করেন বা ব্যবসা করেন, কত কষ্ট করতে হয়েছে অর্থ উপার্জন করার জন্য। এবং চাষি ভাইয়েরা কত কষ্ট করে চাষ করেছে। আমি গত বছর দক্ষিণ ভারতে গিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে এক জায়গায় প্রসাদ পাচ্ছিলাম। তো একজন ভক্ত, ও একটুখানি প্রসাদ পেয়ে বলছে আমি আর ভাত খাবো না,
তো মাতাজি বলছেন ওই প্রভুকে, তুমি ভাত নষ্ট করবে, তুমি এই যে ভাত নষ্ট করবে এর পিছনের ইতিহাস জানো? প্রভুজি মাতাজি অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, চাষি ভাইয়েরা অনেক কষ্ট করে বাজার থেকে কিনে নিয়ে আসে, রান্না করতেও সময় লাগে, তারপরে সামনে আসে অল্প একটু প্রসাদ। এটা যদি কেবলমাত্র অল্প একটু প্রসাদের ইতিহাস হয়ে থাকে, এই যে মানব জীবন আমরা পেয়েছি এর ইতিহাস কত! কত জনিতে আমরা ভ্রমণ করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কেন বলা হয়েছে লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে? কোটি কোটি জন্মের পর একজন মানব জীবন পায়। এবং বিশেষ করে আপনারা সবাই যাদের জন্মস্থান হচ্ছে ভারতবর্ষ, ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পুরো মানব সমাজের মধ্যে বিশেষ করে ভারতবাসীদের এক বিশেষ কর্তব্য শ্রীমান মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। সারা পৃথিবীর সামনে ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি, প্রকৃত ঐতিহ্য তুলে ধরা, এমন ভাবে জীবনযাপন করা যাতে ভারত সারা মানব জাতি অনুপ্রাণিত হতে পারে। আমাদের দেশেই প্রত্যেকটা বছর প্রায় 1,60,000 থেকে 1,70,000 মানুষ আত্মহত্যা করে। পৃথিবীতে আত্মহত্যা করে 7 লাখ লোক, তার মধ্যে ভারতবর্ষেই কেবল 1,60,000 থেকে 1,70,000 মানুষ আত্মহত্যা করে প্রত্যেক বছর। কেন? কৃষ্ণ বহির্মুখ জীবনযাপন বলে। বারাসাতবাসী আপনারা বা বারাসাতের আশেপাশ থেকে আপনারা এসেছেন, অনেকে ইসকনের সাথে যুক্ত হয়েছেন, অনেকে হয়তো প্রথমবার শুনতে এসেছেন, শ্রবণ করতে এসেছেন, কি ব্যাপারটা কি, সাধুরা কি বলে সেটা শুনতে এসেছেন হয়তো, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। আপনারা সবাই যারা ভক্ত হয়ে গেছেন আরো গভীরভাবে বোঝার চেষ্টা করুন। এই মানব জীবন অত্যন্ত দুর্লভ, আমরা যেন এইভাবে নষ্ট না করি। ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করে যাতে মানব জীবনের সার্থকতা আমরা করতে পারি, সেই জন্য নিজেকে তৈরি হতে হবে। হাতে আমাদের সময় খুব কম। প্রভুপাদের একটা ছোট্ট লীলা বলে আমার ক্লাস আমি এখানে শেষ করব। প্রভুপাদ যখন হৃদয়ানন্দ মহারাজকে যখন সন্ন্যাস দেবেন আমেরিকাতে, মহারাজের ওই সময় বয়স ছিল হয়তো 21 বা 22 বছর। তখন ইসকনের প্রারম্ভিক স্তরে প্রভুপাদ অনেক যুবককে সন্ন্যাস দিয়েছেন। তো হৃদয়ানন্দ মহারাজকে উনি সন্ন্যাস দেবেন, সেই সময় একজন রিপোর্টার প্রভুপাদকে বলেন, স্বামীজি ভারতবর্ষে বৃদ্ধ লোকদেরকে সন্ন্যাস দেয়, আপনি এই যুবককে কেন সন্ন্যাস দিচ্ছেন? আমাদের অনেকে ভাবে না যে ভগবানের নাম করতে হয় বুড়ো বয়সে, এখন আনন্দ ফুর্তি করার সময়, এখন কেন ভগবানের নাম করবে? ও জিজ্ঞাসা করছে যে ভারতবর্ষে বুড়ো লোকদেরকে সন্ন্যাস দেয়, আপনি যুবককে কেন সন্ন্যাস দিচ্ছেন? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন সেই রিপোর্টারকে যে আপনি বলছেন ভারতবর্ষে বৃদ্ধ অবস্থায় সন্ন্যাস দেয়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি বৃদ্ধ অবস্থা মানে কি? তো রিপোর্টার এই প্রশ্ন প্রভুপাদের থেকে আশা করেনি। এটা আবার কিরকম প্রশ্ন, বৃদ্ধ মানে জানে না? কারণ প্রভুপাদ নিজে একজন বৃদ্ধ ছিলেন, তাই না? আর এই রিপোর্টার পুরো যুবক ছিল। তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধ মানে কি? রিপোর্টার উত্তর দিতে পারছে না। তখন প্রভুপাদ বললেন বৃদ্ধ অবস্থা মানে মৃত্যুর আগে।
তোমার বয়স আমার থেকে কম, অনেক কম, তুমি নিশ্চিন্ত রূপে বলতে পারবে যে তোমার মৃত্যু আমার আগে হবে না? তোমার মৃত্যু যদি আমার আগে হয় তাহলে কে বৃদ্ধ হলো, তুমি না আমি? এখন বিষয়টা হচ্ছে এর নিশ্চয়তা কে দেবে, কে কখন দেহ রাখবে? আমরা তো প্রায় শুনি 2 মাসের বাচ্চা দেহ রেখেছে, 110 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা দেহ রেখেছে। তো একদম মানে মৃত্যু হচ্ছে তো গর্ভ অবস্থায়, হচ্ছে কি হচ্ছে না? তো গর্ভ অবস্থায় মৃত্যু হচ্ছে, জন্ম দিয়েই মৃত্যু, জন্মগ্রহণ করেই মৃত্যু হচ্ছে, 110 বছর 115 বছর মৃত্যু হচ্ছে। তাহলে কে বৃদ্ধ? কারোর যদি মৃত্যু হয় 5 দিন বয়সে, সে বৃদ্ধ, যার যিনি 90 বছর জীবিত আছেন তিনি বৃদ্ধ। সেই জন্য প্রভুপাদ বললেন, সেই জন্য আমি সন্ন্যাস দিচ্ছি। তো করো জোরে আপনাদের কাছে বিনীত প্রার্থনা আমার, আপাত দৃষ্টিতে তথাকথিত সেই বৃদ্ধ অবস্থার জন্য অপেক্ষা করবেন না, যখন আপনার আর কোনো দাঁত থাকবে না, আর চলতে পারবেন না, আর চিন্তা করতে পারবেন না, আপনার নিজের নামও বলতে পারবেন না, তখন হরিনাম করবেন কি করে? এই অবস্থায় ভগবানকে স্মরণ করতে পারছেন না, আর যখন শরীর পুরো অকেজ হয়ে যাবে তখন ভগবানকে কি করে স্মরণ করবেন? আজ যারা বলেন প্রভু আমরা অনেক ব্যস্ত, কিসের জন্য ব্যস্ত? মরতে ব্যস্ত অনেক, নরকগামী হওয়ার জন্য অনেক ব্যস্ত, জীবনটাকে আরো জটিল করার জন্য আরো ব্যস্ত। একটু দাঁড়িয়ে যান, একটু ভাবুন জীবনটা কোন দিকে নিয়ে যাচ্ছেন। আমি ক্লাসের প্রথমেই বললাম, যাদের জন্য আমরা এত পরিশ্রম করি, যাদের জন্য ভগবানকে দূরে সরিয়ে রাখছি আমরা, তারা কিন্তু শেষ সময়ে আপনার পাশে থাকবে না, থাকা সম্ভব না। এটা হচ্ছে বিধির বিধানের বাইরে, এটা সম্ভব না। নারদ মুনি সুবর্ণ সেন রাজাকে বলছেন, এটা নবদ্বীপের লীলা, সত্যযুগের লীলা, সুবর্ণ সেন তোমার বয়স হয়েছে, কিন্তু আমি দেখছি তোমার মধ্যে এই যে স্বভাব, আরো টাকা পয়সা চাই, আমার রাজ্যকে আরো বিস্তার করতে চাই আমি। কেন করছো তুমি? কেন ভগবানের নাম গ্রহণ করছো না? তো সুবর্ণ সেন তার আত্মীয় স্বজনের কথা বলছে। তখন নারদ মুনি সে সুবর্ণ সেন রাজাকে বলছে, তুমি যাদের জন্য এত পরিশ্রম করছো, তোমার যখন মৃত্যু হবে হয় তোমাকে গঙ্গায় ফেলে দেবে, বা তোমাকে সমাধি দিয়ে দিব্যি তারা খুব ভালোভাবে ঘরে গিয়ে বসে থাকবে, তোমার কথা কয়েকদিন চিন্তা করবে, কয়েকদিন চোখে জল ফেলবে, তারপরে শেষ। তোমার জন্ম এই নবদ্বীপ ধামে, কলিযুগের প্রারম্ভে শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে অকাতর প্রেম বিতরণ করবে। এই সুবর্ণ সুযোগ তুমি গ্রহণ করো, মহাপ্রভুর ভক্ত হও, কৃষ্ণের ভক্ত হও, এইভাবে মানব জীবন নষ্ট করো না সুবর্ণ সেন। ঠিক সেই রকম আমরা ভারতবাসী, এই সেই পুণ্যভূমি যেখানে ভগবান এবং ভগবানের শুদ্ধ প্রতিনিধিরা বারবার অবতীর্ণ হয়েছেন। ভারতবর্ষই পারে সারা পৃথিবীকে প্রকৃত সংস্কৃতি, প্রকৃত সভ্যতা দেখাতে পারে, শিখাতে পারে। আমরাই আমাদের ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি, প্রকৃত সভ্যতাকে গ্রহণ করতে আমরা লজ্জা পাই, তিলক পড়তে লজ্জা পাই, ভারতীয় পোশাক পরতে লজ্জা পাই, হরে কৃষ্ণ বলতে লজ্জা পাই। কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে বলতে পারি, এখন লজ্জাটা অনেকটা কমেছে। আমার এখনো মনে আছে, আমি তো ছোট্ট বয়সে এসেছিলাম মায়াপুরে, তো যখন
আমরা কলকাতায় আসতাম, আমার এখনো মনে আছে, ট্রেনে আসতাম যখন, আজ থেকে মানে যখন জয়েন করেছি তখন তো আসা শুরু করতাম না, কিন্তু কমপক্ষে 35 বছর আগেকার কাহিনী বলছি আমি। যখনই আসতাম, আমি তো অনেকবার মার খেয়েছি, ছোট্ট সাধু মার খেয়েছি। কেন? আমার কি অপরাধ? আমি ভক্ত, আমি তিলক পরেছি বলে, আমার মস্তক মুন্ডন, আমার শিখা আছে বলে, আমার গলায় মালা আছে। ভারতবর্ষে জন্মগ্রহণ আমার, ভারতবর্ষ থেকে ভারতবর্ষের প্রকৃত সংস্কৃতি গ্রহণ করার অধিকার আমার নেই। শিল প্রভুপাদের বিশেষ আশীর্বাদে আজ পরিবেশ পরিস্থিতি অনেকটা পাল্টেছে। আমাদের নিজের জীবনের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবরা আছেন, আমাদেরকে পথ দেখাবেন, দিনের শেষে আমাদেরকেই দায়িত্ব নিয়ে গ্রহণ করতে হবে এবং গীতার জ্ঞানকে বাস্তবিক রূপ দিতে হবে। সবার কাছে এই অনুরোধ আমার, দয়া করে এই চিন্তাধারা পরিত্যাগ করুন। আরেকটু বয়স হোক তারপরে গ্রহণ করব, আরেকটু বয়স হোক তারপরে, আর একটু যে বয়স হবে কে নিশ্চয়তা দিয়েছে? কেন এত অবহেলা? ভগবান কত সুন্দর সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন, কাছেই মায়াপুর। আর ব্রজরাজ কানাই প্রভু, আমাদের গিরিরাজ প্রভু এই বারাসাতেই আপনাদের সামনে কৃষ্ণ ভবনামৃত তুলে ধরছে। আপনার বাড়িতে বাড়িতে মন্দির স্থাপন করছেন ওনারা। কিসের অভাব? আর কি চাই? ভগবান যে সুযোগ সুবিধা আমাদেরকে দেন, সেটা যদি আমরা প্রকৃত অর্থে গ্রহণ না করি, আমরা কিন্তু পরে বঞ্চিত হব। তখন অনুশোচনা করতে পারি, কিন্তু অনুশোচনা করে লাভ নাই। সেই জন্য এখন যে সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে, বিনীতভাবে অনুরোধ করছে, এগুলো গ্রহণ করুন, ভগবানের ভক্ত হন, মানব জীবন সফল করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।